পাবজি, ফ্রি ফায়ার সহ সব ক্ষতিকর অনলাইন গেম বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে টিকটক, বিগো লাইভ, পাবজি, ফ্রি ফায়ার, লাইকির মতো ক্ষতিকর গেম এবং অ্যাপস বন্ধের নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। গাইস, তোমরা সবাই ইতিমধ্যে জেনে গেছো যে পাবজি ফ্রি ফায়ার বন্ধের জন্য হাইকোর্ট থেকে নির্দেশ জারি করা হয়েছে। শুধুমাত্র পাবজি বা ফ্রি ফায়ার না, সকল ধরনের ক্ষতিকর অ্যাপস এবং গেমস যেমন পাবজি, ফ্রি ফায়ার, লাইকি, টিকটক, বিগো, যে অ্যাপস গুলো বর্তমানে আমরা বেশি ইউজ করতেছি, যে অ্যাপস গুলোর মাধ্যমে আমরা তাদের প্রতি আসক্ত হয়ে পড়তেছি, সেই অ্যাপস গুলো বন্ধ করার নির্দেশ জারি করা হয়েছে। তো আসলে ফ্রি ফায়ার আর পাবজি ব্যান হবে কি হবে না, এই নিউজ কতটা সত্য, আর যদি ব্যান করা হয় তাহলে এখন আমাদের করণীয় কি, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিও। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবা। সো গাইস, আমরা সবাই জানি যে এর আগেও একবার পাবজি এবং ফ্রি ফায়ার ব্যান হওয়ার একটা গুজব উঠেছিল এবং আজকেও ঠিক তেমনই পরিবেশ। তো ওই গুজবটার এটার মধ্যে পার্থক্য কি সেটা একটু বলি। এর আগে যে পাবজি ফ্রি ফায়ার ব্যানের গুজবটা উঠেছিল ওটা ছিল টোটালি গুজব, ওটা বন্ধ করা হবে কিনা এরকম কোনো নিউজ জারি করা হয়নি। জাস্ট প্রশ্ন করা হয়েছিল যে পাবজি বা ফ্রি ফায়ার বন্ধ করা হবে কিনা, তখন অ্যান্সার আসছিল, ওনারা বলেছিলেন যে এখন যদি আমরা পাবজি বা ফ্রি ফায়ার বন্ধ করে দিই তাহলে তো পোলাপান ভিপিএন ইউজ করে খেলবে, সো ইমিডিয়েটলি বন্ধ করা পসিবল না। তো এই নিউজটাকে কিছু ইউটিউবাররা মিলে এমন করে বানাইছিল যে মনে হইতেছিল যে হ্যাঁ পাবজি ফ্রি ফায়ার ব্যান হয়ে যাবে, কিন্তু বর্তমানে নিউজটা আগের নিউজ থেকে একটু আলাদা। এর আগের বার কোনো নির্দেশ আসে নাই, জাস্ট প্রশ্ন করা হয়েছিল, কিন্তু এবার হাইকোর্ট থেকে নির্দেশ আসছে যে হ্যাঁ পাবজি ফ্রি ফায়ার বন্ধ করা হবে। হ্যাঁ, এইখানে দুইটা নির্দেশ আছে, অর্থাৎ দুইটা পয়েন্ট আছে। প্রথম পয়েন্টটা হলো যে নির্দেশ আসছে যে পাবজি ফ্রি ফায়ার বন্ধ করা হবে, আর দ্বিতীয় পয়েন্ট হলো পাবজি ফ্রি ফায়ার কেন বন্ধ করবে না এর কারণগুলো আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। অর্থাৎ একে তো নির্দেশ দিয়েছে যে বন্ধ করা হবে, সাথে সাথে আরো একটা রিজন চাইছে যে কেন আমরা বন্ধ করব না, এর যদি যৌক্তিক কোনো কারণ থাকে তো আপনারা বলেন। তো ইমিডিয়েটলি ভেঙে পড়ার বা মন খারাপ করার কোনো দরকার নাই, একটু হইলেও আমাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। যদি আমরা যথাযথ কারণগুলা, যথাযথ রিজনগুলা উপস্থাপন করতে পারি তাহলে হয়তো ব্যান নাও করা হতে পারে। তো এখন আমি তোমাদেরকে সেই কারণগুলা বলবো, কোন কারণগুলো আমরা উপস্থাপন করব, আমাদের কি বলা উচিত, আমাদের কি করা উচিত, কি করলে ব্যান হবে না। সো গাইস, এই নিউজটা দেখার সাথে সাথে আমি কমিউনিটি অনেক বড় বড় ইউটিউবারদের সাথে বসছিলাম এবং অনেক আলোচনাও করেছি। তো আলোচনার মাধ্যমে যেটা বুঝলাম যে তোমাদের ইমিডিয়েটলি প্যানিক হওয়ার দরকার নাই, ইমিডিয়েটলি কোনো কিছু হুপ করে বন্ধ হয়ে যাচ্ছে না, এক সময় আছে, আমাদের কাছে সময় দিছে। এখন কাজ হলো আমাদের যৌক্তিক কারণগুলো উপস্থাপন করা। আসলে গাইস, বর্তমানে ফ্রি ফায়ার, পাবজি, টিকটক, লাইকি অ্যাপস গুলা এমন পর্যায়ে চলে গেছে, এমন মারাত্মক পর্যায়ে চলে গেছে যে সরকার ব্যান করতে বাধ্য হচ্ছে। আর এর পিছনে দায়ী কিন্তু আমরাই এই জিনিসটাকে এমন পর্যায়ে নিয়ে গেছি যে সরকার ব্যান করতে বাধ্য হচ্ছে। আমরা যদি সচেতন থাকতাম, আমরা যদি লিমিটেশনের মধ্যে থাকতাম, আয়ত্তের মধ্যে থাকতাম, সঠিকভাবে ইউজ করতাম, তাহলে হয়তো আজকে এই দিন আমাদের দেখতে হইতো না। আমরা বর্তমানে এই সমস্ত গেম এবং অ্যাপস গুলার আসক্ততার লেভেলের একদম সর্বোচ্চ পর্যায়ে। তো সবার প্রথমে আমাদের আকর্ষণ থাক, কিন্তু আসক্তি কমাইতে হবে, কারণ এটা যদি আমাদের আসক্তি হয়ে দাঁড়ায় তো আজ না হয় কাল এটা বন্ধ হবেই, হতে দিতেই হবে। এজন্য সবার প্রথমে আমাদের আসক্তি কমাতে হবে। দ্বিতীয়ত, ব্যান না করার রিজন হিসেবে আমি যদি বলি আমার মতামত অনুযায়ী, তাহলে বলবো যে আমাদের দেশের আমার মতো বয়সী একটা ছেলে অথবা মেয়ে তার দিনের ম্যাক্সিমাম সময় কিভাবে কাটায়। এখন তো বর্তমানে লকডাউন, তো হয় পাবজি, না হয়তো ফ্রি ফায়ার, না হয়তো টিকটক, না হয়তো লাইকি, না হয়তো বিগো, এই সমস্ত অ্যাপের মাধ্যমে কিন্তু পুরা দিন কাটায়। তো এখন যদি সরকার ইমিডিয়েটলি এটা ব্যান করে দেয় তো সে কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্ম খুঁজে বেড়াবে যে কোথায় আমার টাইমটা কাটানো যায়, কোথায় আমার সময়টা কাটানো যায়। আর এই প্ল্যাটফর্ম খুঁজে নিতে যে যদি কেউ খারাপ কোনো প্ল্যাটফর্মে জড়িয়ে পড়ে তাহলে কিন্তু ফ্রি ফায়ারের থেকে খারাপ ইফেক্ট পড়তেছে। যেমন আমি যদি অনলাইন গেমসের কথা বলি, যারা গেমসে আসক্ত তাদের যদি আজকে ফ্রি ফায়ার বন্ধ হয়ে যায় ওরা নিশ্চয়ই অন্য গেম খুঁজে বেড়াবে। তো বর্তমানে বাংলাদেশে ম্যাক্সিমাম ইউটিউবার কি গ্র্যানি গেম খেলে। তো যদি সবাই আমরা গ্র্যানি গেম খেলা শুরু করি, গ্র্যানি গেম কিন্তু ফ্রি ফায়ারের থেকেও মারাত্মক। ওর গ্রাফিক্স, ওর সবকিছুই যা তোমাকে মারাত্মক একটা পরিবেশের ফিল দিবে। গ্র্যানি গেমের ক্যারেক্টারটা অনেকটা মার্ডারের মতো, হত্যাকারী হওয়ার ইনফ্লুয়েন্স করে যেটা। এছাড়াও আরো অনেক গেম আছে যেগুলো অনেক ক্ষতিকর, ফ্রি ফায়ার পাবজির থেকেও ক্ষতিকর। তো এখন যদি এই গেমটা বন্ধ করে দেওয়া হয় আর পোলাপান সময় কাটানোর ওয়ে খুঁজে নিতে যে যদি ওই সমস্ত গেমে আসক্ত হয়ে যায় তাহলে কিন্তু পরিবেশটা আরো খারাপ হয়ে যাবে। এই একটা রিজন। দ্বিতীয় রিজন যদি আমি বলি তাহলে বাংলাদেশ থেকে হয়তো ফ্রি ফায়ার পাবজি ব্যান করে দিতে পারবে, কিন্তু ভিপিএন লাগায় কিন্তু সেই পোলাপান ঠিকই খেলবে। যেমন আমি যদি আমাদের পর্ন ওয়েবসাইট গুলোর কথা বলি, বাংলাদেশে কিন্তু পর্ন টোটালি ইলিগাল এবং বন্ধ করে দেওয়া। তুমি যদি ভিপিএন ছাড়া কোনো পর্ন ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করো তুমি ঢুকতে পারবা না, কারণ বাংলাদেশে পর্ন বন্ধ করা। কিন্তু তারপরেও কি পোলাপানের পর্ন দেখানো আটকানো গেছে না কমানো গেছে? ম্যাক্সিমাম কিশোরীর ফোনে যদি তুমি চেক আউট করো তাহলে অবশ্যই সেখানে একটা ভিপিএন অ্যাপ পাবা। আর যদি জিজ্ঞাসা করো ভিপিএন অ্যাপটা কি কাজে লাগাও, অবশ্যই তারা বলবে আমরা পর্ন দেখি। তো পর্ন যেমন আটকানো যায়নি, আই থিঙ্ক ফ্রি ফায়ার
ফায়ারও হয়তো আটকানো নাও যেতে পারে, আমি শিওর না, তবে আই থিঙ্ক। তো একে তো গেমারদেরকে আটকানো যাচ্ছে না, দ্বিতীয়ত আটকাইলেও যখন ওরা অন্য কোনো প্ল্যাটফর্মে যাবে তখন এর থেকে খারাপ প্ল্যাটফর্মে যাবে না এর কি গ্যারান্টি আছে? তৃতীয়ত বর্তমানে লকডাউনের সময় বাইরে বের হয়ে যেখানে কোনো কিছু করা যায় না সেখানে ঘরে বসে একটা শিক্ষার্থী সময় কিভাবে কাটাবে? তো সেই জন্য তারা ব্যাটল রয়্যাল গেমগুলো খেলে, মনে হয় যেন আমি বাইরে খেলতেছি এমন একটা ফিল পাওয়া যায়। তো এই মাধ্যমে বেশ এই গেমগুলো টাইম ক্লিয়ার হিসেবেও কাজ করে। চতুর্থত এই গেমগুলোর মাধ্যমে আমরা যে শুধুমাত্র টাইম ওয়েস্ট করতেছি বা সময় ওয়েস্ট করতেছি তাই কিন্তু না, প্রচুর পরিমাণে তোমরা ইমাজিন করতে পারবা না কত হিউজ পরিমাণে অ্যামাউন্টে রেমিটেন্স আসতেছে প্রতি মাসে দেশে। এই সমস্ত গেম রিলেটেড ইউটিউবাররা এবং সব থেকে বড় কথা স্পোর্টস প্লেয়াররা হিউজ পরিমাণে অ্যামাউন্টে রেমিটেন্স আনতেছে দেশে, যেটা দেশের উন্নয়নে কাজে লাগতেছে, যেটা প্রতিনিয়ত আমাদের দেশকে উন্নত থেকে উন্নততর করতেছে। তো যদি ইমিডিয়েটলি এই গেমগুলো বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু এই রেমিটেন্স গুলো আসা বন্ধ হয়ে যাবে। স্পোর্টস প্লেয়াররা পৃথিবীতে যে বাংলাদেশের নাম উজ্জ্বল করতেছিল, রিপ্রেজেন্ট করতেছিল, সেটা বন্ধ হয়ে যাবে। অনেকে কিন্তু গেম খেলার মাধ্যমে শুধু টাইম ওয়েস্ট করতেছে না, নিজের কেরিয়ার সিকিউর করতেছে স্পোর্টস খেলার মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, সেই তাদের কেরিয়ারটাই নষ্ট হয়ে যাবে। এছাড়াও গাইজ আরো অনেক রিজনস আছে। এখন আমি তোমাদেরকে বলি, এই যে রিজনস গুলো আছে এগুলো অবশ্যই যৌক্তিক। আমি যে রিজনস গুলো বলেছি অবশ্যই এগুলো কিন্তু যৌক্তিক কারণ, কিন্তু এই কারণগুলোর পরিপ্রেক্ষিতে কিন্তু গেম বন্ধ হবে না এমন বলা যায় না। কারণ এই কারণগুলোর থেকেও সব থেকে বড় রিজন যেটার জন্য গেম বন্ধ হতে যাচ্ছে সেটা হলো আমাদের আসক্তি। যতই ভালো গুণ এবং ভালো দিক থাকুক না কেন, আমরা আসক্তিটাকে এমন লেভেলে নিয়ে গেছি যে ব্যান করে দিতে বাধ্য হচ্ছে সরকার। তো আমরা যদি আসক্তিটা কমে এই কাজগুলো করতে পারি এবং এই রিজনস গুলো দেখাইতে পারি তাহলে হয়তো আমাদের কাছে একটা না একটা সুযোগ থাকতে পারে। আমরা যেমন আগে বাড়ির কাছে পড়াশোনা সবকিছু শেষ করে মাঠে খেলতে যেতাম, এমনই যদি সবকিছু মিটায়ে সবকিছু দেখে তারপরে ব্যাটল রয়্যাল গেমগুলো খেলি, আসক্তি কমিয়ে পরিবেশ নষ্ট না করে, তাহলে হয়তো আমাদের একটা সুযোগ দেওয়া হইতে পারে। সো গাইস, আমি তোমাদের সবার কাছে অনুরোধ করবো যে ভিডিওটা যথাসম্ভব সবার কাছে শেয়ার করে দাও, সবাই যেন সচেতন হতে পারে ইমিডিয়েটলি, কারণ আমাদের কাছে সময় নাই। তো প্লিজ ভিডিওটা তোমার প্রত্যেকটা ফ্রেন্ডের কাছে শেয়ার করে দাও, সবাই যেন সচেতন হতে পারে এবং সঠিক পদক্ষেপটা নিতে পারে, কারণ আমরা এখন একটা ভুল পদক্ষেপ নিলেই সারা জীবনের মতো গেমটা আমরা হারাবো। তো প্লিজ তোমার দায়িত্ব একজন গেমার হিসাবে যে সচেতনতা তৈরি করা, সচেতনতা সৃষ্টি করা। তো ভিডিওটা সবার কাছে শেয়ার করে দাও, সবাইকে সচেতন করে দাও। আর আজকে রাতে আমরা সমস্ত ইউটিউবাররা আবারও এক জায়গায় বসবো, মিটিংয়ে যদি কোনো আমরা সলিউশন পাই তো অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদের জানানো হবে। সো প্লিজ ভিডিওটা সবার কাছে শেয়ার করে দাও এবং